বিকল্প চিন্তা ও উদ্যোগ তার পটভূমি, 19 শতকের মধ্যভাগ এবং 20 শতকের প্রথম ভাগ তার বৈশিষ্ট্য এবং তার পর্যালোচনা করা হবে। এই অধ্যায়ে আমরা জানব 19 শতকের মধ্যভাগ থেকে ভারতের শিক্ষা সংস্কৃতি পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছিল। এই সময়ের পর আধুনিক ছাপাখানা, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, আধুনিক বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রের প্রসার ঘটে বা বিকাশ লাভ করে। ভারতের ছাপাখানার বিকাশ ঘটে। অষ্টাদশ শতকের শেষ দিক থেকে ইউরোপের খ্রিস্টান মিশনারি অর্থাৎ খ্রিস্টানদের দ্বারা তৈরি বিশ্ববিদ্যালয় বা চার্চ বলতে পারি আমরা উদ্যোগে প্রথমে বাংলায় এবং পরে ভারতের অন্যান্য স্থানে ছাপাখানা স্থাপিত হয়। জেমস অগাস্টাস হিকি 1777 খ্রিস্টাব্দে কলকাতায় এবং চার্লস উইলকিন্স 1778 খ্রিস্টাব্দে চুঁচুড়ায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন। পঞ্চানন কর্মকার, সুরেন্দ্রচন্দ্র মজুমদার প্রমুখ উন্নত বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন। ছাপা বই ও শিক্ষা বিস্তার। বাংলায় আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠার পর সুলভে অর্থাৎ সস্তায় প্রচুর পরিমাণে ছাপা বই বা মুদ্রিত বইপত্র সাধারণ মানুষের হাতে এসে পৌঁছে যায়। ফলে সাধারণ মানুষ শিক্ষার প্রতি আরও বা শিক্ষিত হয়ে ওঠার চেষ্টা করে এবং শিক্ষার্থীদের মধ্যে যারা পড়াশোনা করতো তাদের মধ্যে মাতৃভাষায় ব্যাপক পরিমাণে শিক্ষার উপকরণ বা বইপত্র তারা পায়, আবতে শিক্ষার ব্যাপক প্রসার লাভ করে। শ্রীরামপুর ছাপাখানার মাধ্যমে হিন্দুস্তানি প্রেস, পার্সিয়ান প্রেস, সংস্কৃত প্রেস ইত্যাদির মাধ্যমে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের জন্য বইপত্রও ছাপানো হতো। এই সব বইপত্র সস্তায় সাধারণ ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেলে শিক্ষার প্রসারে এক অনুকূল এবং বাস্তবায়িত পরিস্থিতি বা বাস্তব পরিস্থিতি তৈরি হয় এবং তারা আরও বেশি শিক্ষিত হয় এবং নিজের দেশ ও দেশের সম্পর্কে জানতে পারে। শ্রীরামপুর ছাপাখানা। উইলিয়াম কেরি শ্রীরামপুরে ছাপাখানা 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলে এদেশের শিক্ষার ব্যাপক প্রসার লাভ করে। এখান থেকে বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভারতীয় ভাষায় বাইবেল সহ অন্যান্য প্রাচীন ভারতীয় সাহিত্য ধর্মগ্রন্থের অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশন, বিভিন্ন সংবাদপত্র বা নিউজ পেপার ছাপানো হতো এবং দেশবাসীর হাতের কাছে বা হাতের মুঠোয় পৌঁছে যেত। গণশিক্ষার প্রসার। গণশিক্ষা মানে একসঙ্গে অনেক লোকের শিক্ষিত করার একটা কৌশল বা প্রক্রিয়া। শিক্ষার্থীদের প্রয়োজনীয় গণিত অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় গণিতের বই বা ম্যাথমেটিক্স, বিজ্ঞান সায়েন্স, ইতিহাস হিস্ট্রি, জিওগ্রাফি বা ভূগোল প্রভৃতি বিষয়ে পাঠ্য বই অর্থাৎ স্কুলের সিলেবাস অ্যাকর্ডিং যে বইগুলো সেগুলো ছাপাখানায় ছাপানো হতে শুরু করে, গ্রাম বাংলার সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে যেতে শুরু করে। শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি বা জোশুয়া মার্শম্যান উইলিয়াম ওয়ার বাংলায় গণশিক্ষা প্রসারে ব্যাপক উদ্যোগ নেন। এই ক্ষেত্রে শিশু শিক্ষা, বর্ণপরিচয়, বাল্যশিক্ষা প্রভৃতি প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভিন্ন বইপত্র গুরুত্ব ছিল অপরিসীম। ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ। ছাপাখানা প্রসারের সঙ্গে সঙ্গে মুদ্রণ শিল্পে ব্যবসায়িক বাজার গড়ে ওঠে। ছাপাখানাগুলিতে বিভিন্ন বইপত্র, সংবাদপত্র, মিলিটারি বিল, ভ্রাতার ফর্ম অর্থাৎ ট্যাক্স এটা ওটা বা কোনো কিছু রসিদ, সামরিক বাহিনীর বিধান প্রভৃতি ছাপানোর কাজ চলত। বইপত্র ছাপা, বাঁধাইয়ের কাজ প্রভৃতি কাজের মাধ্যমে প্রচুর শ্রমিক যুক্ত হতেন। এতে কিছু মানুষ চাকরিও পেত। বইপত্র সংবাদপত্র প্রকাশের মাধ্যমে বিভিন্ন প্রকাশনা সংস্থা গড়ে ওঠে। বই, সংবাদপত্র প্রভৃতি বিক্রির এক সুগঠিত বাজার গড়ে ওঠে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার ছাপাখানা অর্থাৎ এই যে ছাপাখানা বা মুদ্রণ শিল্পের উন্নতির সাথে সাথে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকাও আমরা যুক্ত করতে পারি। তিনি কলকাতায় ইউ রায় অ্যান্ড সন্স নামে একটি ছাপাখানা ও ছাপাখানার সঙ্গে একটি স্টুডিও প্রতিষ্ঠা করেন। মূলত এখান থেকেই ভারতের প্রসেস প্রিন্টিং শিল্পের বিকাশ ঘটে বা শুরু হয়। বিভিন্ন উন্নত মানের ছবি ছাপার কৌশল তৈরি করেন তিনি এবং হাফ টোন ব্লক প্রিন্টিং এর নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। সাদা কালোর যুগে তিনি সন্দেশ পত্রিকায় রঙিন ছবি ছাপাতে শুরু করেন। বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। মুদ্রণ শিল্পের বিকাশের পরবর্তীকালে বা সঙ্গে সঙ্গে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষারও যথেষ্ট বিকাশ লাভ করে। এই বিষয়ে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এগুলির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কলিকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, রুরকির ইঞ্জিনিয়ারিং কলেজ ও কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজ, কলকাতা অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি। ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা। ব্রিটিশ শাসনকালে বা ইংরেজদের থাকাকালীন ভারতে যে বিদেশি বা ইংরেজি শিক্ষিত হয়ে মানুষ
ইংরেজি শিক্ষাকেই পরবর্তীকালে বর্জন করতে শুরু করে। এই ইংরেজি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি অর্থাৎ খারাপ দিকগুলির বিরুদ্ধে বিভিন্ন ভারতীয় চিন্তাবিদরা বিভিন্ন অবস্থায় বা বিভিন্ন সময়ে তারা সমালোচনা করেন এবং দেশীয় অর্থাৎ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে অনেকটা পরিবর্তনেও চেষ্টা করেন। এদের মধ্যে অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিদেশি শিক্ষানীতি বা ঔপনিবেশিক শিক্ষানীতি থেকে আলাদাভাবে পৃথক এক শিক্ষানীতির বিষয়ে ভারতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান এবং শান্তিনিকেতনের মতন একটা বৃহৎ নতুন ফ্রি বা ব্রহ্মচর্য বা গুরুগৃহে শিক্ষালাভের প্রক্রিয়ার জন্ম দেন। রবীন্দ্রনাথের উদ্যোগ। রবীন্দ্রনাথ ঠাকুর একটি নিজস্ব শিক্ষানীতির প্রবর্তনের দ্বারা দেশীয় শিক্ষা ব্যবস্থাকে নতুন পথ দেখাতে চেয়েছিলেন। শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ 1901 খ্রিস্টাব্দে বীরভূম জেলার শান্তিনিকেতনে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশ্বভারতী। রবীন্দ্রনাথ 1921 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করার মাধ্যমে কলাবিদ্যার পাশাপাশি অর্থাৎ আর্টসের পাশাপাশি সেখানে অর্থশাস্ত্র অর্থাৎ ইকোনমিক্স, কৃষিতত্ত্ব বা এগ্রিকালচার, স্বাস্থ্যবিদ্যা বা হেলথ রিলেটেড টপিক এবং পল্লী উন্নয়ন অর্থাৎ ভিলেজ ডেভেলপমেন্ট প্রভৃতি ব্যবহারিক বা বিভিন্ন হাতের কাজ বা নিজে থেকে কাজ করে সেখান থেকে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে বিজ্ঞানে তিনি পাঠদান শুরু করেন। বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষিত বা উচ্চশিক্ষিত মানুষেরা এখানে এসে শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের পড়াতেন, তারও ব্যবস্থা করেন তিনি। প্রকৃতি, মানুষ ও শিক্ষা। রবীন্দ্রনাথ তার শিক্ষানীতিতে প্রকৃতি ও মানুষকে গুরুত্ব দিয়েছিলেন। তাই তিনি প্রকৃতি, মানুষ ও শিক্ষাকে এক জায়গায় বা একটা ত্রিভুজের মতন কোণ তৈরি করেন। এই তিনটাকে নিয়ে তিনি প্রাকৃতিক পরিবেশের মধ্য থেকে নতুন আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান। তিনি উপলব্ধি করেছিলেন যে মানব সভ্যতা রক্ষার জন্য প্রকৃতির সুরক্ষা অত্যন্ত জরুরি। তাই প্রকৃতি ছাড়া আমাদের শিক্ষা কখনোই সম্ভবপর নয়, কিংবা যদিও সম্ভব হয় সেই শিক্ষা আমাদের সঠিক নয়। তাই তিনি সবসময় পল্লী গ্রামে মানুষের কল্যাণের উদ্দেশ্যে কৃষিকাজের উন্নতির বিষয়ে বিভিন্ন ভাবনা চিন্তা শুরু করেন। অর্থাৎ আমরা যদি দেখি বিকল্প চিন্তার উদ্যোগ হিসেবে ভারতে ছাপাখানা আবিষ্কার হয়, তারপরে ছাপা বই শুরু হতে পারে। ছাপা বইয়ের সঙ্গে সঙ্গে শিক্ষা বিস্তারে উন্নতি লাভ করে। তারপরে শ্রীরামপুর ছাপাখানা, যেটা উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, সেটার সম্পর্কে জানতে পারি। তারপরে গণশিক্ষার প্রসার হয়, যেখানে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড এবং ছাপাখানাকে ব্যবসায়িক উদ্যোগ হিসেবে নেওয়া হয়। পরবর্তীকালে সেখান থেকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার ছাপাখানা, তার স্টুডিওর কথা জানতে পারি এবং হাফ টোন ব্লক প্রিন্টিং এর পরীক্ষা নিরীক্ষার কথা জানতে পারি। সেখান থেকে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতি হয়, যে এরকম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, তারপরে কলকাতা অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর রুড়কির ইঞ্জিনিয়ারিং কলেজ, জাতীয় শিক্ষা পরিষদ, বসু বিজ্ঞান মন্দির ইত্যাদি সম্পর্কে জানতে পারি। তারপরে জানি আমরা ঔপনিবেশিক শিক্ষার সমালোচনাকারী কিছু মানুষ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তার তৈরি শান্তিনিকেতন, যেটা 1901 সালে বীরভূম জেলায় ব্রহ্মবিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। বিশ্বভারতী, যেটা 1921 সালে শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেন। তারপরে প্রকৃতি ও মানুষ ও শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথের চিন্তাধারা, সমস্ত কিছু আমরা এখানে জানলাম।